তারেক রহমানের ময়মনসিংহ সফর নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভীন। জাহানারা পারভীন, ২২ বছর পর ময়মনসিংহে জনসভা করছেন তারেক রহমান, তো প্রস্তুতি কেমন দেখছেন এবং আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? জনসভার আনুষ্ঠানিক প্রস্তুতি এখনো শুরু হয়নি। বেলা দুটোয় আনুষ্ঠানিকভাবে আজকের এই জনসভা শুরু হওয়ার কথা। বিএনপির চেয়ারম্যান ২০০৫ সালে এখানে এসেছিলেন এবং বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং ঠিক ২ দশক পরে তারেক রহমান এখানে আসছেন। সে নিয়ে এখানে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। তারেক রহমান বাংলাদেশে আসার পরে যে নির্বাচন সফর শুরু হওয়ার পর তিনি কিন্তু সিলেট গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন এবং আজকে তিনি ময়মনসিংহে আসছেন। ১১টার সময় তার বাসা থেকে বের হওয়ার কথা এবং এখানে এই যে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ২৪ জন প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী, তাদেরকে তিনি আজ পরিচয় করিয়ে দিবেন এবং এই মঞ্চে এই ২৪ জন প্রার্থী থাকবেন। তারেক রহমান ময়মনসিংহের জনগণের কাছে তাদের জন্য ভোট চাইবেন এবং তিনি ধানের শীষের জন্য কিন্তু এর আগে আমরা দেখেছি, সিলেটে দেখেছি, চট্টগ্রামে দেখেছি, ভোট চাইছেন। আমি একটু এখানকার পরিবেশটা যদি আপনাদের দেখাতে চাই, এখনো ঠিক জনসমাগম শুরু হয়নি সেভাবে, কিছু নেতাকর্মী রয়েছেন, কিন্তু আমরা যেটা বলি জনসভার যে উপস্থিতি সেটা কিন্তু এখন নেই। যেহেতু দুটোর সময় দেওয়া রয়েছে এবং তারেক রহমান এখনো আসেননি, তিনি ঢাকা থেকে সড়ক পথে আসবেন, সেজন্য হয়তো এখনো নেতাকর্মীরা মঞ্চে তেমন আসেননি। আশা করা যায় ১২টা বা ১টার মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাবো। যে কাঙ্ক্ষিত এই মাঠটা অনেক বড়, এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এর আগে খালেদা জিয়া জনসভা করেছেন এবং এটা কিন্তু দলীয় জনসভার জন্য খুব ঐতিহাসিক একটি জায়গা। আমরা এই পুরো বিশাল মাঠ, এর আগে আমরা সিলেটে যেটা দেখেছি আলিয়া মাদ্রাসা মাঠ ছোট ছিল, এই মাঠটা অনেক বড়, তার চেয়ে ধরেন ৮ থেকে ১০ গুণ বড় এই মাঠ। এবং আমরা যেটা এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বা তারা বলেছেন যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানকার আশেপাশের যে জেলাগুলো, এই ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা ছাড়াও আরও চারপাশের এলাকা থেকে নেতাকর্মীরা আসবেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসবেন এবং এক ধরনের সেরকম কয়েকদিন ধরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে যেন তারা ৮ লাখ মানুষের সমাগম এখানে ঘটাতে চাইছেন। পুরো মাঠ কিন্তু তারেক রহমান আসার আগেই পুরো কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা এর আগে যেখানে দেখেছি তারেক রহমান যাচ্ছেন, সেখানে তার পৌঁছার আগেই যে জনসভার আশেপাশের এলাকা খুব জনসমুদ্রে পরিণত হচ্ছে। আজকেও হয়তো হবে, এখন সেই এনভায়রনমেন্টটা নেই, হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে সেরকম পরিবেশ তৈরি হবে। তারেক রহমান যেখানে যাচ্ছেন তারেক রহমান, সেটা সেই মানুষ, আশেপাশের মানুষ এবং নেতাকর্মীরা সেখানে উপস্থিত করছেন তাকে এক নজর দেখার জন্য, বিএনপির বক্তৃতা শোনার জন্য, তারেক রহমানের কথা শোনার জন্য এবং বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। তিনি বিভিন্ন তার যে ৩১ দফার আলোকে যে কথাগুলো রয়েছে, যে আগামীতে তিনি যদি প্রধানমন্ত্রী হন তিনি কি করতে চান দেশের জন্য, সেগুলো বলছেন। এখানেও সেরকম বলার কথা, ৩১ দফাকে সংক্ষিপ্ত করে তিনি নানান প্রতিশ্রুতি তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন। চট্টগ্রামে, সিলেটে আমরা দেখেছি। আজকেও ময়মনসিংহের এখানকার নেতাকর্মীরা অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখার জন্য। ২ দশক পর তিনি আসছেন এবং এই যে দীর্ঘ সময় পর তারেক রহমানের আসা, সেই আসা উপলক্ষে খুব উৎসব মুখর আমরা নগরীর বিভিন্ন রাস্তাঘাটে দেখেছি, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা আসছেন এবং মঞ্চের আশেপাশে এখন খুব অল্প মানুষ, কিন্তু খুব সর্বোচ্চ উপস্থিতি ঘটানোর জন্য এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা চেষ্টা করছেন এবং আমরা আশা করি তারেক রহমান আসার আগে এই জনসভার যে চারপাশের পরিবেশ সবকিছু প্রস্তুত হয়ে যাবে। এখনো সবাই অপেক্ষা করছেন যে তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে রওনা দিবেন আসার জন্য, সেরকম তার আগে আসার আগেই, দুটোর আগেই কিন্তু পুরো প্রস্তুতি শেষ। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভীন।